সো বন্ধুরা, আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা আপনি ভিডিও বানান, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্মে যদি একটা ভিডিও বানান এবং আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন, তো সেক্ষেত্রে আপনাদের ভিডিও শ্যুট করার পর বন্ধুরা ভিডিও কিন্তু এডিটিংয়ের পালা আসে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা হলো সেটা হলো আপনারা ক্যাপকাট যে প্রো আছে বা ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কীরকম করে এডিটিং করবো A to Z সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু ভিডিওর সাথে সাথে এডিটিংয়ের কিন্তু খুবই ভালো লাগে, তার ফলে কিন্তু মানুষ কিন্তু শুরু থেকে লাস্ট তক দেখে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলে দেবো আপনাদের যে মোস্ট অ্যাপ্লিকেশন সেটা ক্যাপকাট। সেই ক্যাপকাটের মধ্যে আমি কিন্তু আপনাদের A to Z এডিটিং করা বেসিক থেকে অ্যাডভান্স থেকে বেসিক পর্যন্ত আপনাদের এডিটিং করা শেখাবো। বন্ধুরা, এই যে ভিডিওটা আপনি যদি কিন্তু আপনি শুরু থেকে লাস্ট তক দেখেন বন্ধুরা, আপনার যে ক্যাপকাট প্রো আছে বা যে কোনো ক্যাপকাটের মধ্যে আপনি কিন্তু সম্পূর্ণ এডিটিং শিখতে পারবেন। অ্যানিমেশন অ্যাড করা, তারপর স্লো মোশন বা আপনাদের নয়েজ রিমুভ, যেগুলো ক্যাপকাটের মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ আপনাদের দেখাবো A to Z বন্ধুরা, সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যারা নিউ এডিটিংয়ের সম্বন্ধে কিছু জানে না, সেভ কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু একটা এডিটিং করা শিখতে পারেন, একদম হাই লেভেলের এডিটিং। তো কথা না বাড়ি আমরা কিন্তু চলে যাবো স্ক্রিনে দিয়ে আপনি কিন্তু এডিটিং করা শিখতে পারবেন। আর ছোট্ট সে একটা রিকোয়েস্ট, যারা নিউ হচ্ছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। দেখা হবে স্ক্রিনে দেখে আপনি কিন্তু A to Z এডিটিং শিখতে পারবেন। সব বন্ধুরা, সবার প্রথমে আপনাদের দুইটা জিনিস ডাউনলোড করে নিতে হবে। একটা হলো আপনাদের যে এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর আপনাদের একটা লাগবে VPN। তো সিম্পলি আপনি কিন্তু আপনাদের বোঝাচ্ছি, এই দুইটা জিনিস না হলে আপনি কিন্তু এডিটিং করতে পারবেন না। তো সিম্পলি আপনাদের VPNটা কোন কাজের জন্য সেটা আপনাদের আগে বলে দিচ্ছি। তো বন্ধুরা, VPNটা যদি আপনাদের চালু থাকে তার ফলে আপনি কিন্তু যে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে আপনাদের যে ফিল্টারগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন। সবার প্রথমে আপনি কিন্তু VPNটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আনইনস্টল করে নিয়ে নেবেন। তো সবার প্রথমে আমরা কিন্তু VPNটা চালু করব। চালু না করলে আমাদের যে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে কিন্তু আমরা যে ইফেক্টগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো না। তো সিম্পলি আমরা কিন্তু VPNটা চালু করে নিচ্ছি। সো বন্ধুরা, আমাদের VPNটা কিন্তু চালু হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে যাবো ক্যাপকাটে এবং আমরা কিন্তু এডিটিং করবো, প্রফেশনাল এডিটিং এবং আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স থেকে বেসিক পর্যন্ত। তো সিম্পলি আমরা কিন্তু ক্যাপকাটে আসবো। আসার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখো বন্ধুরা নিউ প্রজেক্ট নামে। তো সিম্পলি আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায়। তো বন্ধুরা, যেই ভিডিওগুলো আপনি এডিটিং করতে চান সেই ভিডিওগুলো আপনি এখান থেকে এক এক করে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমরা কিন্তু এইখানের ভিডিওগুলো এডিটিং করবো। তো একটা ভিডিও নিলাম, তারপর দুইটা ভিডিও নিলাম, তিনটা ভিডিও নিলাম। তো সিম্পলি আমরা কিন্তু তিনটা ভিডিও নেওয়ার পর দেখো এখানে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখো বন্ধুরা দেওয়া আছে অ্যাড নামে। তো সিম্পলি আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু টাইমলাইনের মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে কিন্তু এই যে টাইমলাইন বলতে এইটাকে কিন্তু আপনাদের টাইমলাইন বলে। তো সিম্পলি আপনি এরকম করে অ্যাড করবেন। তো অ্যাড করার পর বন্ধুরা আপনি যদি পিছনে আবার কোনো একটা ভিডিও অ্যাড করতে চান সেটা কীরকম করে করবেন সেই অংশটা আপনাদের দেখাচ্ছি। তো সিম্পলি দেখো এখানে কিন্তু প্লাস এখানে আছে। তো সিম্পলি আমরা কিন্তু এখানে প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করে তখন তারপর আবার কিন্তু আপনি কিন্তু যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি কিন্তু এই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য তারপর অ্যাডোতে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু ওই ভিডিওটার কিন্তু পিছনে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরকম করে এক এক করে ভিডিওগুলো আপনি অ্যাড করে নেবেন। তো এখন এডিটিং করবেন। তো এডিটিং কীরকম করে করবেন সেটা সেই প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছি। তো ধরে নাও বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা চালু করছি এখান থেকে। তো সিম্পলি আমি দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি কোনো বলিনি এবং আমি কিন্তু এখান থেকে নর্মাল ছিলাম। তো এই যে সামনের যে বেকার পার্টটা আছে সেটা কিন্তু আমরা কাটে ফেলবো। তো কাটার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে অপশনটা তখন স্পিন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে তারপর এখানে কিন্তু একটা কাশি নেমে ওইখানে পেয়ে যাবেন। তো স্কিম নেমে অপশনটাতে ক্লিক করে তখন এই প্রথমের পার্টটা কিন্তু এক্সট্রা হয়ে গেছে। তো সিম্পলি আপনি প্রথমের না যে পার্টটা আপনি ডিলিট করতে চান সেই পার্টটাতে আপনি টাচ দেবেন। টাচ দেওয়ার বন্ধু দেখো এখানে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখো বন্ধুরা দেওয়া আছে ডিলেট আইকন। তো সিম্পলি আপনি কিন্তু এই যে ডিলেট আইকনটাতে ক্লিক করে প্রথমের পার্টটা আপনি ডিলিট করে দেবেন। বেকার পার্টটা আপনাদের ডিলেট হয়ে গেছে। তো এখন এরকম করে আপনাদের পার্টগুলো আছে যেগুলো খারাপ সেগুলো আপনি ট্রিম করতে পারেন। তো আপনি পিছনের পার্টও এরকম করে কিন্তু আপনি ট্রিম করতে পারেন। তো সিম্পলি আপনি যদি মিডলে পার্ট ট্রিম করতে চান সেটা ডিলিট করতে চান সেটা কীরকম করে করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আপনি কিন্তু মিডল পার্টটা দেখবেন কতটুকু খারাপ সেই অংশটা আপনি এখান থেকে দেখে নেবেন। ধরেন এতটুকু আমার মিডল পার্টটা খারাপ, ধরেন এতটুকু খারাপ। তো সিম্পলি আপনি কিন্তু দুইটা স্কেপ করে দেবেন। স্কেপ করে দেওয়ার বন্ধু দেখো তিনটে আপনাদের কিন্তু পার্ট হয়ে গেছে। তো সিম্পলি আপনি মিডল পার্টটা ডিলিট করবেন। তো সিম্পলি আপনি মিডল পার্টটাতে ক্লিক করে ডিলিট এখানটাতে ক্লিক করে ডিলিট হয়ে গেছে। তো দেখো সিম্পলি আপনি কিন্তু এরকম করে ইয়েটা কিন্তু প্রসেসটা কিন্তু বুঝে গেছেন। তো বুঝে যাওয়ার মধ্যে দেখো আপনি যে পার্টটা আপনি ডিলিট করছেন মিডলে তার থেকে যতটুকু পার্ট ডিলিট করতেছেন তার থেকে বেশি পার্ট আপনারা ডিলিট হয়ে গেছে। তো আপনাদের ভালো পার্টটা কিন্তু আপনাদের ডিলিট হয়ে গেছে। তো সেই পার্টটা আবার কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু একটা অপশান আপনাদের পেয়ে যাবেন এই যে আইকনটা। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন আপনাদের ডিলিট পার্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে আগের জায়গায়। তো আপনি যতটুকু ডিলিট করতে চান সেই অংশটা আপনি কিন্তু এখান থেকে নিয়ে আবার কিন্তু ডিলিট করতে পারেন। তো এতটুকু আমি কিন্তু পার্টটা নিয়ে ডিলিট করে দিলাম। তো বন্ধুরা আপনার যে ডিলিট তারপর আপনাদের কার্ড যেগুলো লাগে আপনি কিন্তু সেগুলো আপনি কিন্তু দেখে ফেলছেন। তো এখন হলো আপনাদের যে ভয়েসটা আছে সেটা আপনি কিন্তু নয়েজ যদি অনেকগুলো থাকে সেইগুলো দূর করতেছেন সেই প্রসেসটাও আপনাদের দেখা হবে বন্ধুরা। তো এক এক করে আমি কিন্তু স্টেপগুলো বোঝাচ্ছি।
তো দেখো আমি কিন্তু এক এক করে দেখাচ্ছি। তো এটা হলো আপনাদের এডিট হলো, এটা কিন্তু আপনাদের পার্ট ডিলিট করার জন্য। তো সিম্পলি আপনাদের হয়ে গেছে। তারপর অডিও, যে অডিও নামে যে অপশনটা আছে সেটা আপনাদের দেখা যায়, দেখো অডিও নামে। তো সিম্পলি আপনি অডিও অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অডিওতে ক্লিক করে আপনাদের ফোনে যদি কোনো মিউজিক ডাউনলোড করা থাকে এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। তো সিম্পলি আপনাদের এখানে কিন্তু অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন, সেই মিউজিকগুলো আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। তো আপনাদের যদি ফোনে অনেকগুলো মিউজিক থেকে থাকে বা আপনাদের মিউজিক ইউটিউবের মধ্যে ডাউনলোড করছেন সেগুলো অ্যাড করতে চান ভিডিওর মধ্যে, সিম্পলি আপনি এখানেও পেয়ে যাবেন। তো ওই অডিওগুলো পাওয়া যাওয়ার পর তারপর এখানে কিন্তু আবার আসে অডিও চলে গেছে। তারপর আপনাদের কপিরাইট এটা কিছু লাগবে না। তারপর আপনি কিন্তু এখান থেকে ফিল্টার ইউজ করতে পারেন। সব বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক মিউজিক আছে, সেইগুলো ইউজ করতে পারেন। তারপর আপনাদের ট্রেন্ডিং মিউজিক সিম্পলি আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তারপর এখানে কিন্তু এক্সট্রা অডিও, তো সিম্পলি আপনি কিন্তু এটা ঠিক আছে। তো বন্ধুরা এখন হলো এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন। দেখো বন্ধুরা এই যে অপশানটা সিম্পলি আপনি কিন্তু পেয়ে যাবেন রেকর্ড। তো যারা ব্লগিং করে এবং মিনি ব্লগ করে তারা কিন্তু এইটা ইউজ করতে পারে। এবং আপনাদের যদি বাইরে কোনো কোথাও শ্যুট নেন সেখান থেকে আপনি কিন্তু সিম্পলি এই যে রেকর্ড যে অপশানটা আছে এখানে কিন্তু আপনি রেকর্ড করতে পারেন। তো ব্যাপারটা আপনি কিন্তু বুঝে গেছেন। তো এখন আমরা কিন্তু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর তারপরে এখানে কিন্তু দেওয়া আছে 3 নম্বরে টেক্সট। তো টেক্সটটাও কি আপনাদের দেখাচ্ছি এক এক করে স্টেপ, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝাবো বন্ধুরা। তো আপনি দেখবেন অনেকেই কিন্তু ভিডিও করে পিছনে কিন্তু টেক্সট ওঠে। তো সিম্পলি আপনি কিন্তু এই টেক্সটগুলো এখানে কিন্তু করতে পারেন। তো আমি কিন্তু থ্যাঙ্কস দিলাম। থ্যাঙ্কস দেওয়ার পর দেখো এখানে কিন্তু স্টাইলিশ, তো সিম্পলি আপনি কিন্তু এখানে স্টাইলিশ করতে পারেন লেখাগুলো বা সুন্দর করতে চান ফন্টগুলো, এগুলো কিন্তু অনেকগুলো আপনি পেয়ে যাবেন এখানে। তো সিম্পলি আপনি কিন্তু এগুলো যদি চাইতে চান সিম্পলি আপনি অ্যাড করতে পারেন। তো এখন কিন্তু আমরা এটা কিন্তু ডিলিট করে দেবো, এটা কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে না। তো সিম্পলি আপনি কিন্তু এখানে করে তারপর আপনাদের ডিলিট এখানটা আছে সেখানে আমরা কিন্তু এখানে ডিলিট করে দেবো। তো আপনি কিন্তু এটা কিন্তু আপনি সাইডে আপনি এরকম করে বসাইতে পারেন বা আপনাদের যতটুকু লাগে সেগুলো আপনি কিন্তু এখানে বসাতে পারেন। এখানে স্টাইলিশ ফন্ট সেগুলো আপনি পেয়ে যাবেন। তো এখন হলো আপনাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা করবো এই যে ওভারলে। তো সিম্পলি আপনি কিন্তু চাইলে আরেকটা ভিডিও আপনি অ্যাড করতে পারেন সাইডে, যারা স্পন্সরশিপ ভিডিও বা আপনাদের যে কোনো ভিডিও বানায় ডাবল স্ক্রিন করে তারা কিন্তু এটা অ্যাড করতে পারে। তো এটা হয়ে গেল ওভারলে। তারপরে এখানে কিন্তু এই ফিড, তো সিম্পলি আপনি কিন্তু ভিডিওর মধ্যে ইফেক্ট ইউজ করতে পারবেন। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু ইফেক্ট যদি আপনি ইউজ করতে চান সেটা কীরকম করে করবেন সেটাও দেখাচ্ছি বন্ধুরা। এই যে ভিডিও ইফেক্ট, তো সিম্পলি আপনি কিন্তু এখানে ভিডিওতে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো আপনি কিন্তু সেই ইফেক্টগুলো আপনি কিন্তু এখানে সিম্পলি ইউজ করতে পারেন। এই ইফেক্টগুলো খুব ট্রেন্ডিং ইফেক্ট, বা যারা ইনস্টাগ্রামে ভিডিও বানায় বা ইউটিউবে যে কোনো ক্ষেত্রে আপনি ভিডিও বানান এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। তো এইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। তারপর ওভারলে এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আপনাদের এখানে কিন্তু ফিল্টার করতে পারবেন। তারপরে আপনাদের ভিডিওটা আছে যে ভিডিওটা আপনাদের আছে বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের যদি ইয়াটা খারাপ হয়ে থাকে, তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওতে আপনি কিন্তু কোনো একটা দিতে চান বা আপনাদের ভিডিওতে কোয়ালিটি খারাপ বা আপনাদের কিন্তু লাইটিং করতে চান, ব্যাকগ্রাউন্ড কালারিং করতে চান, এই যে অ্যাডজাস্ট নামে অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কালারিং পেয়ে যাবেন। আপনাদের ভিডিও কালারিং, তারপর আপনাদের এগুলো কিন্তু আপনি করতে পারবেন। দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কালারিং আছে, সবগুলো কিন্তু আপনি হালকা করে দিলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর লাগে। তো সিম্পলি আপনি কিন্তু এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে এই এসএল বন্ধুরা এটা কিন্তু নতুন একটা ইফেক্ট দিয়েছে, এই ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক দূর কালারিং করতে পারেন। এই যে এই কালারিংগুলো আছে এগুলো কিন্তু আপনি করতে পারেন। তো বেসিক্যালি যারা এগুলো ট্রেন্ডিং ইনস্টাগ্রামে ভিডিও বানায় তারা কিন্তু ইউজ করে খুব ভালো পরিমাণে। তো সিম্পলি আপনি কিন্তু করতে পারেন। তো এগুলো কিন্তু আপনি কিন্তু করতে পারেন। তো এটা কিন্তু আমি কিন্তু এখানে রাখার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর বন্ধুরা এই যে স্টিকার, তো সিম্পলি আপনি কিন্তু এই স্টিকারগুলো ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু অনেকগুলো ইমোজি, তারপরে স্টিকার, যারা বার্থডে তারা কিন্তু এই স্টিকারগুলো ভিডিওর মধ্যে অনেকগুলো ইউজ করতে পারে। সিম্পলি আপনি কিন্তু এগুলো যারা বার্থডে, বিশেষ করে যারা বার্থডে তারা কিন্তু উইশ করতে চায় ভিডিওর মধ্যে, এরকম করে কিন্তু করতে পারে। তো বন্ধুরা আপনি কিন্তু ব্যাপারটা বুঝে গেছেন। এরকম করে করার পর বন্ধুরা তারপর আপনি কিন্তু এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর বন্ধুরা এমনি স্টিকার হয়ে গেছে, তারপর কভার এখানে কিন্তু হয়ে গেছে। তো সিম্পলি আপনি কিন্তু এগুলো কিন্তু করতে পারবেন। এই যে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে তারপর আপনি কিন্তু ফিল্টার ইউজ করবেন। তো ফিল্টার ইউজ করার জন্য সিম্পলি আপনি কী করবেন, এইখান থেকে আপনি কিন্তু একটা স্কিপ করবেন। তো সিম্পলি স্কিপ করার জন্য সিম্পলি আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন, এই যে অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেবেন আপনি কিন্তু অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন এবং আপনাদের অনেকগুলো ফিল্টার আপনাদের এখানে কিন্তু রিকমেন্ড করবে। তো এইগুলো কিন্তু আপনি কিন্তু এখান থেকে আপনি কিন্তু এই ব্লার, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার, এগুলো কিন্তু দেওয়া আছে বন্ধুরা। সিম্পলি আপনি কিন্তু এগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। এই স্টিকারগুলো আছে না, এই স্টিকারগুলো আপনি কিন্তু সুন্দর মতো পেয়ে যাবেন। তো সিম্পলি আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারেন ভিডিওর মধ্যে। তো যারা এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে তারা এডিটিং করতে চান, তো এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি, এই প্রসেসগুলো খাটিয়ে কিন্তু ভালো একটা এডিটিং করতে পারবেন। তো এই যে অডিও, তো বন্ধুরা আপনাদের কিন্তু মেন বিষয় হলো আপনাদের ভিডিও করতেছেন, সাইডে কিন্তু আপনাদের নয়েজ আসে, তো সেখানে নয়েজটা রিমুভ করতে চান। তো সিম্পলি আপনি সেটাও নয়েজ রিমুভ করার জন্য সিম্পলি আপনি ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেবেন, দেখো এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন এক্সট্রা অডিও নামে। তো সিম্পলি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু আপনি আসবেন, দেখো এক্সট্রা অডিও নামে। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন।
তো এখানে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর আপনি কিন্তু এখানে কিন্তু এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা থেকে অডিওটা কিন্তু নিচে চলে এসেছে। তো এখানে ক্লিক করবেন অডিওতে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর আপনি কিন্তু এখানে কিন্তু একটা ইনপুট নামে অপশন আছে বন্ধুরা, এই যে অপশনটা আছে এখানে কিন্তু টার্ন অন করে দেবেন। আপনাদের যত বড় নয়েজ থাক ভিডিওর মধ্যে সেগুলো একদম কিন্তু ক্যাপকাটের মধ্যে রিমুভ করে দেবে। তো ব্যাপারটা আপনি কিন্তু বুঝে গেছেন। তো এই যে নয়েজগুলো আছে সেগুলো এরকম করে রিমুভ করতে পারেন। তো আপনাদের যদি ভিডিওতে আপনি কিন্তু স্পিড করতে চান বা স্লো মোশন দিতে চান সেটাও আপনি করতে পারবেন। তো সেটা করার জন্য দেখো বন্ধুরা এই যে ভিডিওটা আছে ভিডিওটাতে চাপ দেবেন, চাপ দেওয়ার বন্ধুরা এই যে অপশনটাতে আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা। তারপর আপনি ভিডিওটা স্পিড করতে পারবেন বা আপনাদের নর্মাল করতে পারবেন, স্লো মোশন এগুলো কিন্তু করতে পারবেন ভিডিওর মধ্যে। তো এরকম করে আপনি কিন্তু স্পিড করতে পারেন। দেখো বন্ধুরা এই যে ভিডিওটা আছে আমি এখান থেকে আপনাদের প্লে করে দেখাচ্ছি। তখন তো ভিডিওটা কিন্তু অনেক স্পিড হয়ে গেছে। তো আপনি কিন্তু এটা চাইলে এমনি স্লো মোশন করতে পারেন। সম্পূর্ণ যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু এই ক্যাপকাটের মধ্যে দেওয়া আছে। যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে চান এই ভিডিওটা দেখে কিন্তু আপনি করতে পারেন। তো স্পিড তারপর আপনাদের ইয়েগুলো সম্পূর্ণ আমি কিন্তু দেখাই ফেলছি, আপনাদের স্টেপগুলো যেগুলো লাগে আর কি ক্যাপকাটে ভালো একটা এডিটিং করতে সম্পূর্ণ আপনাদের দেখাইছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে যাবেন। যারা এই চ্যানেল নিউ হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আপনাদের দেখা আছে অন্য ভিডিওতে, আর আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তবে তাই বাই।